প্রিয় স্যামজনবাসী, আরও একবার নতুন একটা টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শেষে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, অবশ্যই শেয়ার করব। আর শুরু করার আগে আর একটা বিষয় একটু বলে নেই, তা হলো এই মুহূর্তে কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ। সো আমরা একান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের হব না। মার্কেটে যাওয়া একান্ত লাগলে যান, মাস্ক টাস্ক পরিধান করে দেন যান। আজকের টেক নিউজের শুরুতেই টেকনোর তরফ থেকে একেবারে দুর্দান্ত নিউজ রয়েছে। টেকনো স্পার্ক 7 প্রো এই স্মার্টফোন আসছে, আমরা জানি। এই স্মার্টফোনের দাম টাম সব কিছুই জানে গিয়েছে। ইভেন এই স্মার্টফোন আগামীকাল ফ্ল্যাশ সেলে যাচ্ছে দারাজের মাধ্যমে। দারাজের ফ্ল্যাশ সেলে আপনারা এই স্মার্টফোন কিনতে পারছেন আরও কিছুটা কম মূল্যে। এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে, 464 এবং 664GB ভ্যারিয়েন্টে। 464GB ভ্যারিয়েন্টের রেগুলার প্রাইসটা হলো 13,490, 13,500 টাকা। আর পরবর্তী ভ্যারিয়েন্ট যেটা 664 এর রেগুলার প্রাইস হলো 14,990। তবে আগামীকাল ফ্ল্যাশ সেল থেকে যদি আপনি কেনেন, সেই ক্ষেত্রে আপনি 464GB ভ্যারিয়েন্টটা কিনতে পারছেন 12,590 এবং 13,990 টাকায়। সো আপনি কিন্তু বিশাল বড় রকমের একটা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন। তো চলুন এই স্মার্টফোনটা একটু আনবক্সিং করে দেখা যাক এর মাঝে কী কী রয়েছে, স্মার্টফোনের লুকস কী কী অফার করছে। তো ভাই লোক, এই মুহূর্তে যা দেখছেন এগুলোই হলো এর বক্স কন্টেন্ট, আর এই হচ্ছে স্মার্টফোনটি। এবারে কিন্তু এর লুকসে বেশ পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে রেয়ার প্যানেলে। রেয়ারের লেফট টপে আমরা দেখব ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এর মডিউলটি কিন্তু বেশ লম্বাটে টাইপের, যেটা অনেকের কাছে হয়তো ভালো লেগে যাবে। এরকম বাজেটে অবশ্যই এটা নতুনত্ব। এখানে বড় সড়ো করে লেখা রয়েছে স্পার্ক। এর রাইট সাইডে আমরা দেখব ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই স্মার্টফোনের বডি ফ্রেম, রেয়ার প্যানেল টোটালি প্লাস্টিক বিল্ড। রেয়ার প্যানেলে কিন্তু আমরা একটু ম্যাট ফিনিশ ভাব দেখছি, এর ফলে খুব সহজে কিন্তু স্ক্র্যাচ বসবে না। আর এই মোবাইল ফোনে রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই থাকছে। আর ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই 6.6 ইঞ্চ HD+ রেজুলেশনের একটি 90 হার্টস রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল দেওয়া হয়েছে। HD+ বাট 90 হার্টস রিফ্রেশ রেট, সে বিষয়টা আবার খারাপ নয় কিন্তু। আবার এর ডিসপ্লেতে রয়েছে কিন্তু একটি সিঙ্গেল পাঁচল। আর এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও G80 অক্টাকোর প্রসেসর, যা আমরা জানি মিডিয়াটেকের তরফ থেকে এরকম বাজেটের জন্য একটি গেমিং প্রসেসর। এর রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ, প্রধান সেন্সরটি 48 মেগাপিক্সেলের, রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। তো এই স্মার্টফোন আমাদের কাছে বেশ কিছুদিন যাবত রয়েছে এবং আমরা আগামী 2 তারিখে এর ফুল রিভিউটি আপলোড করে ফেলবো। আর এই মুহূর্তে যদি কেউ দারাজের ফ্ল্যাশ সেল থেকে একটু কম মূল্যে কিনতে চান, কালকে ট্রাই করে দেখতে পারেন। স্যামসাং গ্যালাক্সি M42 5G এই স্মার্টফোন ইন্ডিয়ার বাজারে আজকেই লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোন তাদের দেশে লঞ্চ করা হয়েছে 20,000 রুপিতে। বাংলাদেশি টাকার ক্ষেত্রে সেটা আমরা 21-22 টাকা ধরে নিতে পারি। তো এই মোবাইল ফোন কী কী নিয়ে এসেছে, সেখানে 6.6 ইঞ্চ HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল। সুপার অ্যামোলেড দিলে তো দে, সেটা আবার HD+, এটা কেন করলো আমি জানি না। তারপরে এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর, যা 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা এবং ইহা একটি 5G প্রসেসর, যে কারণে এই স্মার্টফোনের শেষে রয়েছে 5G। রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ 48-855, ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা আবার মোটামুটি দিয়েছে, খারাপ না মেগাপিক্সেল হিসাব করলে আর কি। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, বা এটা রেগুলার চার্জারই বলা যায়, আসলে ফাস্ট চার্জিংয়ের পর্দায় খুব একটা পড়ে না। তো এই প্যাকেজটাকে আপনি আসলে কি বলবেন? দেখুন, এখানে যা অফার করছে খারাপ না, বাট ডিসপ্লেতে সুপার অ্যামোলেড দিয়েও 720p রেজুলেশন। বহু জল্পনা কল্পনার পরে ফাইনালি রেডমির গেমিং ডিভাইসটি চায়নাতে গতকালই লঞ্চ করা হয়েছে। ওই স্মার্টফোন কী অফার করছে, কেমন দাম এসেছে অলরেডি আপনাদের জেনে যাওয়ার কথা। এর বেস ভ্যারিয়েন্ট 6128GB, যেটা তা চায়নার কারেন্সিতে লঞ্চ করা হয়েছে 2000-এ। এই স্মার্টফোন যা অফার করছে, এতে রয়েছে একটি 120 হার্টস রিফ্রেশ রেটের ওলেড প্যানেল, যাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, এবং এর প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200, যা একেবারে নতুন একটি প্রসেসর, 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা 5G চিপ। আর এর স্টোরেজ টাইপ হলো UFS 3.1। ক্যামেরা সেকশনের রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ 64-8-2, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে 5065 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বক্সে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। JBL টিউনড স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে এখানে, মানে সাউন্ড সিস্টেমটাও দারুণ হচ্ছে অবশ্যই। এছাড়া এই স্মার্টফোনে আপনারা জানেন এয়ার ট্রিগার রয়েছে, সব মিলে একটা দারুণ প্যাকেজ মনে হচ্ছে। এখন এই ফোনটা অধিক গরম না হয়ে গেলেই হলো। আর এই মোবাইল ফোনটা কিন্তু ইন্ডিয়াতে পোকো ব্র্যান্ডিংয়ে আসার কথা, তবে নতুন বেশ কিছু লিকস বলছে ইন্ডিয়ার ব্র্যান্ডিংয়ে যেটা আসবে সেটাতে কিছুটা পরিবর্তন থাকলেও থাকতে পারে। এছাড়াও চায়নার বাজারে আজকে মটোরোলার MOTO G55G এই স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। ওই মোবাইল ফোনে HD+ রেজুলেশনের একটি 90 হার্টস রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল দেওয়া হয়েছে এবং তার প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 অক্টাকোর প্রসেসর, যেটা একটি 5G চিপ, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যা চায়নার বাজারে লঞ্চ হয়েছে 1500-তে এবং এটা বাংলাদেশি টাকা আমরা কনভার্ট করে দেখতে পাই ওই
18,000-এর আশেপাশে হয়। এবারে খুবই ইন্টারেস্টিং একটা নিউজ রয়েছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে অনেকবারই জেনে এসেছি শাওমি গাড়ি তৈরি করতে যাচ্ছে। তারা স্মার্টফোন বিজনেসের পাশাপাশি এবারে গাড়ির বিজনেস করবে বলে আমরা শুনেছি। ঠিক সেরকমভাবে ওপো গাড়ি তৈরি করতে চাচ্ছে এবং এটা মোটামুটি একটি জোরালো লিক্স। তারা অলরেডি ম্যানুফ্যাকচারের জন্য তৈরি, খুব শীঘ্রই হয়তো তারা প্রোডাকশনে হাত দেবে। সো ওপ্পোর গাড়ি রাস্তা দিয়ে ঘুরছে, কেমন লাগবে একবার চিন্তা করুন। পাশে বড় করে লেখা ওপ্পো, গাড়ির চাকাগুলো সাদা সাদা। অ্যাপেলের M1 এই চিপের বিশাল বড় রকমের সাকসেসের পরে অ্যাপেল তাদের M2 এর ম্যাস প্রোডাকশনে যাচ্ছে। তাদের এবারের এই চিপ নিশ্চয়ই আরও বেশি পাওয়ারফুল হবে, আরও দারুণ কিছু হতে পারে। এছাড়াও আইফোন SE 2022 এই যে স্মার্টফোনটা আসবে তার একটি রেন্ডার বেরিয়েছে এবং লিগস বলছে স্মার্টফোনের ডিসপ্লেতে থাকবে একটি সিঙ্গেল পাঁচল, যেটা সেন্টার পজিশনে থাকবে। আবার রেয়ারের ক্যামেরা মডিউলে আমরা চেঞ্জ দেখছি, সিঙ্গেল ক্যামেরা থাকবে, তবে অবশ্যই একটু লুকসটা আলাদা। নিউজ সোর্স অ্যাপেল ল্যাব। লিগস বলছে খুব শীঘ্রই মোটরোলার একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে যা কিনা 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসবে। এছাড়া এই স্মার্টফোনে কার্ভ ডিসপ্লে দেওয়া হবে। প্রসেসর কী থাকবে জানা যায়নি, যতদূর সম্ভব সেটা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। তো ভাই লোক, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমাদের আজকের টেক নিউজের প্রশ্নটা হলো, গতকাল আমাদের ব্লগের ভিডিওটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানান এবং কেমন লেগেছে। আর যারা দেখেননি তাদের জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, আশা করছি এনজয় করবেন। ভিডিও শুরুতেই বলেছিলাম ভিডিও শেষে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। ইন্টারেস্টিং বিষয়টা হলো এই যে দেখুন, আমি সুন্দর একটা KKR এর জার্সি পরা। আপনাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার এর 3টা জিতে নিতে পারেন খুব সহজেই। মূলত আমাদের আজকের এই কস্টিউমস দিয়েছিল হাতের কাছে .com। তাদের সবে বর্তমানে এই KKR এর জার্সিটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা নিয়ে নিতে পারেন। এছাড়াও আজকের কন্টেস্টে অংশগ্রহণ করে 3 জন লাকি উইনার জিতে নিতে পারেন এরকম 3টি জার্সি। কীভাবে অংশগ্রহণ করবেন ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত লেখা রয়েছে। চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রত্যয় ভাই লিখেছেন, পৃথিবীর সবচেয়ে কম দামের ফোন কোনটি? এইটা আমার সঠিক জানা নেই, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানান। রমিও ভাই লিখেছেন, ভাই কোনটা নিব, নার্জো 30A না রিয়েলমি C25? আমার মনে হয় রিয়েলমি C25 নিয়ে নিতে পারেন, ক্যামেরাটা একটু ভালো কিছু পাচ্ছেন। প্রিন্স নিলয় ভাই লিখেছেন, রিয়েলমি নার্জো সিরিজ থেকে কি কোনো ফোন কি রিলিজ হবে? আগামী মাসের কথা জিজ্ঞেস করেছেন। আমি যতটুকু জানি আগামী মাসে নার্জো সিরিজের কোনো ফোন বাংলাদেশে রিলিজ হচ্ছে না, তবে 8 সিরিজ থেকে আরও একটি ফোন আসার কথা রয়েছে। তমাল হাসান, ভাইয়া আপনি যে রংটি ব্যবহার করেছেন সেটা কোথায় পাওয়া যাবে? মূলত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে স্প্রে পেইন্ট ব্যবহার করা হয়েছিল ওখানে আর কি। তো এই স্প্রে পেইন্টটা আপনারা কোথায় পাবেন, এই কমেন্টসটা অনেকেই করেছেন। এটা আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যারের দোকানে, যারা রং টংও বিক্রি করে থাকে ওদের দোকানে গিয়ে বললেই হবে যে স্প্রে পেইন্ট আছে কি না। ভিকার্স নামে একটি ব্র্যান্ড রয়েছে, ওদেরটা বেশ ভালো, দেখতে পারেন। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। বাসার বাইরে গেলে মাস্ক পরিধান করুন এবং বাসায় এসে হাতটা তাকে ক্লিন করে নিন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।